অনেক দিন ধরে ছেলে বায়না করছে যে মা আইসক্রিম বানিয়ে দাও, তাই ভাবলাম আজকে একটা চকলেট আইসক্রিম বানিয়েই দিই। আমি এখানে একটা গোটা চকলেট নিয়ে নিয়েছি, আর এই চকলেটটাকে একটু মেল্ট করে নেব। এই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটু অল্প দুধ দিয়ে দিয়েছি যাতে করে একটুখানি গ্রেভিটা হয়। চকলেটটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তারপরে আমি কতগুলো কাগজের কাপ নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো আইসক্রিম জমানোর কোনো পাত্র নেই, এই জন্য আমি এই কাগজের কাপগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে এই মেল্ট করা চকলেটগুলো দিয়ে একটু আঙুলের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। প্রায় যতগুলো কাপ আছে সবগুলোতেই দিচ্ছি, এই জন্য একটু কম হয়ে যাচ্ছে। আর দেখো ঠিক এরকমভাবে পুরোটাকে স্প্রেড করতে হবে। আর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য, যাতে করে পুরোটা একদম ভালো মতো সেট হয়ে যায়। তারপরে দেখো এখানে আমি 1.5 কিলো পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা একদম গরুর দুধ। দুধটা জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। তারপরে এখানে 5-6 চামচ পরিমাণ আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। আর তোমরা চেষ্টা করবে যখনই কোনো পাউডার অ্যাড করতে দুধের সাথে, তখন কাপের মধ্যে নিয়ে আলাদা করে মিশাতে, তাহলে ভালোভাবে মিক্স হবে। আর দেখো এখানে 5 চামচ পরিমাণ আমি আইসক্রিম পাউডার দিয়ে দিয়েছি। আইসক্রিম পাউডারটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রায় হাফ বাটি পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আর একদম অল্প দিলে কিন্তু একটু পাঞ্চা হয়ে যাবে, এই জন্য চিনির পরিমাণটাও একটু ভালো মতো দিতে হবে। আর যেহেতু পাউডার মিল্কেও একটু চিনি থাকে, আর একটু ফ্লেভার আনার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। এখানে প্রায় 1 চামচ পরিমাণ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম পর্যায়ে হতে হবে, খুব একটা ঘনও না আর খুব একটা পাতলাও না। এবার যে কাপগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করার জন্য, তার মধ্যে এই দুধগুলোকে দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে যখন দুধটা দেবে তখন একটু নর্মাল করে নিতে, তারপরে এর মধ্যে ঢালতে। আর যেহেতু এটা একটা কাগজের কন্টেনার, তার জন্য কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো প্লাস্টিক কন্টেনার হতো তাহলে খুবই অসুবিধা হতো। এই জন্য এটাকে ঠান্ডা করে নিয়েই তারপরে দুধটাকে দিতে হবে। আর দেখো আমি সবগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দিচ্ছি, আর ওপর দিয়ে কাঠি দিয়ে দিচ্ছি। এতে করে আইসক্রিমটা যখন জমবে তখন কিন্তু খেতে ভারী মজা হবে ধরে ধরে। আর এটাকে যখন আমি ফ্রিজে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টা কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। তার ফলে দেখবে একদমই ভালো মতো জমে গেছে। আর একটা কথা তোমাদের বলছি, যখন এটাকে খুলবে তখন কিন্তু কাগজটাকে পুরো ছিঁড়ে দিতে হবে, নইলে কিন্তু এটা বেরোবে না। আর এইটার স্টিকটাকে ধরে তোমরা সুন্দরভাবে খেতে পারবে। দেখো কত সুন্দরভাবে জমে গেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা না বানালে বুঝতেই পারবে না যে কীরকম টেস্ট হয়েছে। সত্যি বলছি এত সুন্দর হয়েছে যে কি বলবো। আমার ছেলে তো খুবই খুশি হয়েছে, বলছে মা আবারও বানিয়ে দেবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।